ভালোবাসার বাইরে আজকে এমন এক বিয়ের সাক্ষী হতে যাচ্ছেন যে বিয়ে কখনো আপনারা দেখেন নাই। মালা চন্দন থেকে শুরু করে মালা বদল, তারপর তো ছিল সিঁদুর দেওয়া থেকে শুরু করে মিষ্টি মুখ পর্যন্ত ছিল আজকের এই বিয়ের বিশেষ আকর্ষণ। তো চলুন সর্বশেষ না করে বিয়ের পর্বটা এখান থেকে শুরু করা যাক। তো এ হচ্ছে আমাদের হারাদন দাদা। তো দাদা তো একদম পাঞ্জাবি পইরা একদম বিয়ের জন্য পুরাপুরি প্রস্তুত। আর তারপর তো দেখি মোটুক নাই, কিরে মোটুক গেল কই, তারপর তো খোঁজাখুঁজি করে দাদার মোটুকটা পরা দিচ্ছে। আর দাদাকে কিন্তু আজকে মাত্র 18 বছর বয়সে একটা ছেলে লাগতেছে, ইয়ং লাগতেছে। তারপর তো আমি বললাম যে না, চুলগুলো ঠিক হইতেছে না, সুন্দর করে দাদার মুটুকটা পরে দিই, কারণ দাদার আজকে বিয়া। তো যাই হোক, দাদার কিন্তু মাত্র 18 বছর লাগতেছে, আপনারা কিন্তু দেখবেন এবং কমেন্ট করুন। তারপর তো দাদার বিয়ে উপলক্ষে আমি আর হৃদয় তো নাচতেছে। আর বিয়েতে কিন্তু বরজাতির অভাবই ছিল না ভাইরে ভাই। আমার বিয়ে এই সর্বোচ্চ এত পরিমাণ বরজাতি, এত লোক আমি কখনো কল্পনা করতে পারি না। আর সবাই তো বউর জন্য অপেক্ষা করছিলাম। তারপরও তো বউ আসা পড়লো, আর বউ আর জামাই তো খুবই খুশি। বিশেষ করে হচ্ছে আমাদের দাদা খুব খুশি, কারণ খুশি তো হবেই, সে নতুন বউ পেয়েছে। দাদা তো খুশিতে সকলকে নিয়ে ছবি তুলতেছে। দাদা তো অনেক মাস্তি করতেছে, বলতেছে আমাকে ছবি তুলো। আর আমরাও কিন্তু সবাই দাদার সাথে অনেক দুষ্টুমি করতেছি। তারপর দাদা তো শালা সবাইকে নিয়ে ছবি তুলতেছে। যাই হোক, তারপর আমরা অনেক মজা করতেছি। তারপর বলতেছি বিয়ের লগ্ন পার হয়ে যাবে, এখন ছবি তোলা যাবে না, আগে হচ্ছে বিয়ের কাজটা তো কমপ্লিট করতে হবে, কারণ দাদা তো অনেকদিন পর বিয়ে করতেছে। তো যাই হোক, তারপর দাদাকে নিয়ে ঘুরতেছে। আর কিন্তু মিষ্টির অভাব ছিল না ভাইরে ভাই। যতজন বরযাত্রী ছিল সকলকে কিন্তু আমরা মিষ্টি দিয়েছি, সকলকে আমরা মিষ্টি খেয়েছি। আর মিষ্টি নিয়ে যে একটা অবস্থা, আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে মিষ্টি নিয়ে সর্বশেষ কী হয়েছে। দেখেন, মিষ্টি নিয়ে একটা কাড়াকাড়ি সৃষ্টি হয়ে গেছে। আর এখানে তো অনেক তো প্রত্যেকে মিষ্টি দিয়ে পারতেছে না, মানে ওর হাত থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে। আর বিয়ের মিষ্টি বলে কথা, এটা তো হবে। তারপর তো দাদাকে নিয়ে আমরা ঘুরতেছি, কারণ আমাদেরকে পদ দক্ষিণ করতে হবে আমাদের মন্দিরটা। আর সকলে শুধু দেখতেছে দাদার বিয়ে, আমরাও দেখতেছি। আসলে খুবই ভালো লেগেছে। আমার লাইফে এরকম বিয়ে আমি প্রথম দেখেছি। আর দাদাকে এবং দিদাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন। আর দাদা দিদার নতুন দাম্পত্য জীবনটা সুখের হোক, শান্তিতে হোক, সকলে এই কামনা করবেন। দাদার জন্য খুবই ভালো থাকে তার নতুন জীবনটা। তারপর তো আমরা বিয়ের জন্য নিয়ে যাচ্ছি, দাদাকে উপরেও তুলতেছি, কারণ এখন হচ্ছে মালা বদল করতে হবে দাদা এবং দিদা, তারপর তো সিঁদুর দিতে হবে। আর আজকের এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হারাদন দাদাকে কে ছিলেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। আসলে যদি বিয়েটা না দেখে থাকেন কিন্তু সত্যি ভাই অনেক মিস করবেন। তার জন্য আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তারপর তো একে অপরকে মালা দিতেছে। আরে আমি তো ভাবতেছি আরে আমার জন্য এই দিনটা কবে আসবে। কিন্তু বিশেষ করে আজকে আমার দাদাকে যে এত পরিমাণ খুশি, আমি আসলে আমার লাইফে দাদাকে এত পরিমাণ খুশি দেখলেন, দাদা যে এত পরিমাণ খুশি। তারপর তো দাদা তো দিদিকে হচ্ছে সিঁদুর দিয়ে দিতেছে। আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এই সিঁদুর দেওয়াটা। আর সবাই তো দেখতেছে, সবাই অনেক মজা করতেছে। আসলে সবাই ছিল। তারপর দাদা কইতেছে না, সিঁদুর দেওয়া তো হয়েছে না, আরও বেশি করে সিঁদুর দিতে হবে। ঠিক আছে দাদা, তুমি যত খুশি তত সিঁদুর দাও। তারপর তো দিদার কইতেছে, দিদা গো দিদা, এই হচ্ছে তোমার নতুন বর, তুমি দাদাকে আগে মিষ্টি খাওয়া দিও। তো দাদা তো দাদুকে মিষ্টি খাওয়াই দিছে, দাদুও দিদাকে মিষ্টি খাওয়াই দিছে। আর এখানে তো সবাই কথা বলতেছে, সবাই মজা করতেছে। তাই হোক, সর্বশেষ বিয়ে প্রায় শেষ পর্যায়ে। তারপর তো দাদা দিদা তো হচ্ছে নমস্কার করতেছে, আর সকলে হচ্ছে হাসি খুশি ছিল। তারপর দাদাকে বলতেছে টাকা দেওয়ার জন্য। দাদা কিন্তু কোনো কিছুর কমতি রেখেছিল না, দাদা তো হচ্ছে সকলকে টাকা দিতেছে। তারপর তো বিয়ে প্রায় শেষ পর্যায়ে। সকলে আমার দাদা এবং দিদার জন্য আশীর্বাদ করবেন, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।